হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর দ্য প্যারোটস টেল এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, দ্য প্যারোটস টেল, প্যারোট মানে কি? তোতা পাখি, আর টেল মানে গল্প। তাহলে দ্য প্যারোটস টেল মানে তোতা পাখির গল্প বা তোতা কাহিনী। কে লিখেছেন? রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সম্পর্কে আমরা সকলেই জানি, তাই আলাদা করে কোনো ইনফরমেশান আমি এখানে দিইনি। আমরা জানি যে তিনি একজন বিশ্বকবি ছিলেন। একাধারে তিনি যেমন কবি ছিলেন, ছোট গল্পকার ছিলেন, সাহিত্যিক ছিলেন, নাটক রচনা করতেন, তেমনই আবার অন্যদিকে তিনি গান রচনা করতেন, সুরকার ছিলেন। তো তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ। তোমরা তার সম্পর্কে একটু পড়ে নিও ইন্টারনেট থেকে। আমরা চলে আসবো অ্যাবাউট দ্য টেক্সট এই সেকশানে। দেখো, রবীন্দ্রনাথ টেগরস দ্য প্যারোটস টেল, রবীন্দ্রনাথ ঠাকুরের দ্য প্যারোটস টেল বা তোতা কাহিনী, যেটা বাংলায় তোতা কাহিনী নামেই পরিচিত, ইজ অ্যান অ্যালিগোরিক্যাল শর্ট স্টোরি, একটা রূপক ছোট গল্প, ক্রিটিসাইজিং রিজিড সোল ক্রাসিং এডুকেশন সিস্টেমস, যেটা রিজিড অর্থাৎ অনমনীয়, আর সোল ক্রাসিং মানে আত্মবিধ্বংসী এডুকেশন সিস্টেম, শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। এবার মেন টেক্সটে চলে এসো। দেখো, ওয়ান্স দেয়ার ওয়াজ এ বার্ড, একদা একটা পাখি ছিল। ইট ওয়াজ অ্যান আটারলি ফুলিশ বার্ড, এটা ছিল একদম একটা বোকা পাখি। আটারলি মানে একদম। ইট স্যাং সংস, এটা গান গাইতো। বাট ডিড নট রিড দ্য স্ক্রিপচার্স, কিন্তু ধর্মগ্রন্থ পড়তো না। স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ। ইট ফ্লিউ, এটা উড়ে বেড়াতো। ইট জাম্পড, এটা লাফিয়ে বেড়াতো। বাট ডিড নট হ্যাভ দ্য ফেইন্টেস্ট সেন্স অফ এটিকেট, এটিকেট মানে ভদ্রতা, কিন্তু এটার ভদ্রতা সম্পর্কে সামান্যতমও জ্ঞান ছিল না। ফেইন্টেস্ট মানে সামান্যতম। দ্য কিং সেড, রাজা বললেন, সাচ বার্ডস, এই পাখিগুলো, দে আর অফ নো ইউজ অ্যাট অল, এরা কোনো কাজেরই নয়। দে অনলি ইট দ্য ফ্রুটস, তারা শুধুমাত্র ফল খায়। ইন দ্য অর্চার্ডস, ফলের বাগানে। অ্যান্ড দ্য রয়্যাল ফ্রুট মার্কেট রানস এ ডেফিসিট, এবং রাজবাজারে ঘাটতি ঘটে। ডেফিসিট মানে ঘাটতি। হি কল্ড দ্য মিনিস্টার, তিনি মন্ত্রীকে ডাকলেন। অ্যান্ড কমান্ডেড, এবং আদেশ করলেন, এডুকেটেড, এটাকে শিক্ষিত করো, অর্থাৎ ওই পাখিটাকে শিক্ষিত করো। দ্য কিংস নেফিউ, রাজার ভাইপো, ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি, তাকে দায়িত্ব দেওয়া হলো, অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করার। দ্য স্কলার্স মানে পণ্ডিতেরা, হেল্ড লং ডিসকাশনস, দীর্ঘ আলোচনা করলেন। দ্য সাবজেক্ট বিইং, বিষয়টা ছিল, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার, এই জীবটির বোকামোর পিছনে কারণটা কি। দ্য কনক্লুশন ওয়াজ, উপসংহারটা ছিল, মাচ লার্নিং কুড নট বি স্টোর্ড, অধিক বিদ্যা ধারণ করা যাবে না, ইন দ্য টাইনি নেস্ট, ওই ছোট্ট বাসায়, নেস্ট মানে তোমরা জানো পাখির বাসা, দ্যাট দ্য বার্ড কুড মেক, যেটা ওই পাখিটা তৈরি করে, উইথ জাস্ট চিপস অ্যান্ড টুইগস, শুধুমাত্র ছোটো ছোটো ডাল আর গাছের পাতা দিয়ে। সো ফার্স্ট অফ অল, সুতরাং সর্বপ্রথম, ইট ওয়াজ নেসেসারি মানে প্রয়োজন, টু বিল্ড এ গুড কেজ, একটা ভালো খাঁচা তৈরি করা, ফর ইট, এটার জন্য। দ্য স্কলার্স মানে পণ্ডিতেরা, গট অ্যাম্পলি রিওয়ার্ডেড, প্রচুর পুরস্কার পেলেন। অ্যান্ড ওয়েন্ট হোম মেরিলি, এবং আনন্দের সাথে বাড়ি গেলেন। দ্য গোল্ডস্মিথ, কর্মকার, স্টার্টেড বিল্ডিং দ্য কেজ, খাঁচা তৈরি শুরু করে দিলেন। দ্য কেজ টার্নড আউট টু বি সো এক্সকুইসাইট, খাঁচাটা এতটাই সূক্ষ্ম হলো, দ্যাট যে, এভরি ওয়ান আন্ডার দ্য আর্থ, সূর্যের নিচে যারাই ছিল, অর্থাৎ সূর্যের নিচে কারা থাকে? পৃথিবীর মানুষজন, অর্থাৎ পৃথিবীর প্রত্যেক মানুষই, রাস্ট টু সি ইট, দ্রুত ছুটে গেলেন সেই খাঁচাটাকে দেখার জন্য। সাম সেট, কিছুজন বললেন, এডুকেশন ইনডিড, আসলেই শিক্ষা। আদার সেট, অন্যরা বললেন, এডুকেশন অর নো এডুকেশন, শিক্ষিত হোক বা না হোক, অ্যাটলিস্ট দ্য বার্ড হ্যাজ গট দ্য কেজ, অন্ততপক্ষে পাখিটা খাঁচাটা তো পেয়েছে। হোয়াট এ লাকি বার্ড, কি সৌভাগ্যশালী পাখি। দ্য গোল্ডস্মিথ গট এ ব্যাগ ফুল অফ রিওয়ার্ডস, ওই কর্মকার ব্যাগ ভর্তি পুরস্কার পেলেন। হি সেট আউট ফর হোম চিয়ারফুলি, তিনি আনন্দের সঙ্গে বাড়ির দিকে যাত্রা শুরু করলেন। দ্য পণ্ডিত মানে পণ্ডিত, কেম টু টিচ দ্য বার্ড, পাখিটাকে শিক্ষিত করতে এলেন। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ, তিনি এক চিমটে নস্যি নিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, এ ফিউ বুকস ওন্ট ডু, অল্প কয়েকটা বই দিয়ে কাজ হবে না। দ্য নেফিউ মানে রাজার ভাইপো, সামন্ড, ডেকে পাঠালেন, দ্য স্ক্রাইবস, লেখকদের। দে কপিড ফ্রম দ্য বুকস, তারা বই থেকে নকল করলেন। অ্যান্ড কপিড ফ্রম দোজ কপিস, এবং সেই নকলগুলো থেকে আবারও অনেক নকল করলেন। অ্যান্ড মেড অ্যান এনর্মাস মাউন্ট অফ সাচ থিংস, এবং এইভাবে একটা এনর্মাস মাউন্ট, এনর্মাস মানে বিরাট, আর মাউন্ট মানে স্তূপ, এবং একটা বিরাট স্তূপ তৈরি করলেন, অফ সাচ থিংস, এরকম বইয়ের, মানে অনেক বই তৈরি করে ফেললেন। হু এভার স ইট, যেই এটা দেখতো, সেট বলতো, ব্র্যাভো, বাহ, লার্নিং ইজ গোয়িং টু ওভারফ্লো, এবার শিক্ষার প্লাবন হতে চলেছে।
দ্য স্ক্রাইবস মানে লেখকেরা গট কার্ট ফুল অফ রিওয়ার্ডস, গাড়ি ভর্তি পুরস্কার পেলেন। অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ দে রাজড হোম, তারা দ্রুত বাড়ি চলে গেলেন। নান অফ দেয়ার ডিসেন্ডেন্টস ফেসড এনি পোভার্টি এভার সিন্স, এভার সিন্স মানে তখন থেকে, আর ডিসেন্ডেন্ট মানে বংশধর, তখন থেকে তাদের কোনো বংশধরেরাই আর কোনো দারিদ্র্যের সম্মুখীন হলো না। আমরা আগেই জেনেছি যে এটি একটি রূপক গল্প, এবং এখানে যে তোতাটির কথা বলা হচ্ছে তার মাধ্যমে আমাদের সমাজের যে ছোট ছোট শিশু তাদের কথা বোঝানো হয়েছে। ছোট ছোট শিশুদের যেভাবে নিজেদের মতো বাড়তে না দিয়ে তাদের ওপর পড়াশোনার একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, বইয়ের পর বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়, সেই বিষয়টাই লেখক এখানে এই তোতা কাহিনীর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন, এবং এই তোতাটিকে ছোট শিশুদের রূপক হিসেবে তুলে ধরেছেন এখানে। দ্য নেফিউ ওয়াজ অলওয়েজ বিজি, রাজার ভাইপো সর্বদাই ব্যস্ত থাকতো। ডুইং এন্ডলেস নাম্বার অফ থিংস, সীমাহীন কাজ সে করে চলতো। রিগার্ডিং দ্য সার্ভেলেন্স অফ দ্য প্রিসিয়াস কেজ, কী বিষয়ে? রিগার্ডিং দ্য সার্ভেলেন্স তদারকির বিষয়ে, অফ দ্য প্রিসিয়াস কেজ ওই মূল্যবান খাঁচাটার। রিপেয়ার্স মানে মেরামতি, ওয়ার কোয়াইট ফ্রিকুয়েন্ট মাঝে মাঝেই করা হতো। অ্যাপার্ট ফ্রম দ্যাট সেটা ছাড়াও, দেয়ার ওয়াজ দ্য ওয়াশিং ধোয়াধুয়ি করা হতো, অ্যান্ড দ্য ক্লিনিং এবং পরিষ্কার করা হতো, অ্যান্ড দ্য পলিশিং অফ দ্য কেজ এবং ওই খাঁচাটিকে পালিশ করা হতো, ঠিক যেমন করা হয় এখনকার সমস্ত বিদ্যালয়গুলিতে। ঝাঁ চকচকে সমস্ত বিদ্যালয়, বাইরে থেকে সমস্ত বিদ্যালয়গুলো যাতে পরিষ্কার থাকে, সমস্ত অভিভাবক যাতে তাদের শিক্ষার্থীকে সেই সমস্ত বিদ্যালয়ের সুনাম শুনে বা সেই সমস্ত বিদ্যালয়ের ভালো পরিবেশের কথা শুনে সেখানে ভর্তি করার জন্য আগ্রহী হয়, ঠিক সেই রকমভাবে তৈরি করা হয়। কিন্তু ছাত্রছাত্রীদের মনের খোঁজ কিন্তু কেউ রাখে না, ওই ছোট্ট ছোট্ট শিশুগুলির ওপর কোনো চাপ পড়ছে কি না সেই খোঁজ কিন্তু কেউ রাখতে চায় না। এভরিওয়ান অ্যাডমিটেড, প্রত্যেকেই স্বীকার করতো, শিওর সাইন্স অফ ইমপ্রুভমেন্ট, উন্নতির নিশ্চিত সংকেত। মেনি পিপল ওয়ার এমপ্লয়েড, অনেক মানুষদের নিযুক্ত করা হয়েছিল। অ্যান্ড টু সুপারভাইজ দেম, এবং তাদেরকে আবার তদারকি করার জন্য মেনি মোর পিপল ওয়ার এমপ্লয়েড, আরও অনেক লোক নিযুক্ত করা হয়েছিল। ইচ অফ দেম, তারা প্রত্যেকেই গট এ হ্যান্ডফুল অফ কয়েন্স, মুঠো ভর্তি মুদ্রা পেতেন এভরি মান্থ, প্রত্যেক মাসে। অ্যান্ড ফিল্ড দেয়ার চেস্টস উইথ দেম, এবং তাদের চেস্ট বা সিন্দুক ভর্তি করতেন সেগুলো দিয়ে। দে, তারা, দেয়ার ব্রাদার্স, তাদের ভাইয়েরা, সিস্টার্স বোনেরা, অ্যান্ড কাজিনস এবং খুঁড়তো জাটতো ভাই বোনেরা, বিগ্যান টু লিভ ইন গ্রেট লাক্সারি অ্যান্ড হ্যাপিনেস, বিরাট প্রাচুর্য এবং সুখের মধ্যে দিন কাটাতে লাগলেন। দ্য ওয়ার্ল্ড ল্যাক্স মেনি থিংস, এই পৃথিবীর অনেক কিছুর অভাব রয়েছে। অনলি ফল্ট ফাইন্ডার্স আর দেয়ার ইন প্লেন্টি, শুধুমাত্র ফল্ট ফাইন্ডার্স বা যারা নিন্দুক, যারা অন্যের নিন্দা করে বা সমস্ত কাজেই ভুল ধরে, তাদের কিন্তু কোনো অভাব নেই, তারা প্রচুর পরিমাণে রয়েছে। প্লেন্টি মানে প্রচুর পরিমাণে। দে সেড, তারা বলতো, দেয়ার আর ইমপ্রুভমেন্টস অফ দ্য কেজ অল রাইট, খাঁচাটার উন্নতি করা হচ্ছে ঠিক আছে, বাট নো বডি কেয়ার্স ফর দ্য বার্ড, কিন্তু কেউ পাখিটার খোঁজ রাখে না। দ্য ওয়ার্ডস, এই কথাগুলো রিচড দ্য কিংস ইয়ার্স, রাজার কানে পৌঁছে গেল। হি কল্ড দ্য নেফিউ, তিনি তার ভাইপোকে ডাকলেন। অ্যান্ড সেড, এবং বললেন, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি কি শুনতে পাচ্ছি? ডিয়ার নেফিউ, প্রিয় ভাইপো। দ্য নেফিউ সেড, ভাইপো বলল, ইউর ম্যাজেস্টি, মহারাজ, ইফ ইউ ওয়ান্ট টু নো দ্য ট্রুথ, যদি আপনি সত্যটা জানতে চান, দেন কল দ্য গোল্ড স্মিথ, তাহলে স্বর্ণকারকে ডেকে পাঠান। সেন্ড ফর দ্য পান্ডিতস, পণ্ডিতদের ডেকে পাঠান। অ্যান্ড দ্য স্ক্রাইবস, এবং লেখকদের। সামন দ্য রিপেয়ারম্যান অ্যান্ড দেয়ার সুপারভাইজার্স, মেরামতকারী এবং তাদের তদারকদের ডেকে পাঠান। দ্য ফল্ট ফাইন্ডার্স ক্যান নট মেক বোথ এন্ডস মিট, নিন্দুকেরা দুবেলার খাবারই জোগাড় করতে পারে না। অ্যান্ড টক ননসেন্স, এবং আজে বাজে কথা বলে। দ্য সিচুয়েশান, পরিস্থিতিটা, বিকেম ক্রিস্টাল ক্লিয়ার টু দ্য কিং, রাজার কাছে একদম স্বচ্ছ কাঁচের মতো হয়ে গেল, মানে রাজা সবটা বুঝতে পারলেন। অ্যান্ড এ গোল্ড নেকলেস অ্যাডর্নড দ্য নেফিউস নেক, এবং একটা সোনার হার রাজার ভাইপোর গলায় পরিয়ে দেওয়া হলো। দ্য কিং উইশড টু সি ফর হিমসেলফ, রাজা নিজেই দেখতে চাইলেন। দ্য লাইটেনিং স্পিড মানে তীব্র গতি, অ্যাট হুইচ যেটাতে এডুকেশন ওয়াজ প্রসিডিং, শিক্ষা এগিয়ে চলছিল। সো ওয়ান ডে, সুতরাং একদিন, হি কেম টু দ্য এডুকেশন সেন্টার, তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গেলেন। উইথ হিজ এন্টায়ার এন্টুরেজ, তার সমস্ত দলবল নিয়ে। কাদের দল? অফ ফ্রেন্ডস, বন্ধুদের, কম্পেনিয়ন্স, সঙ্গীদের, অ্যান্ড কোর্টিয়ার্স, এবং সভাসদদের। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য এন্ট্রান্স, যখন তিনি প্রবেশদ্বারে পৌঁছলেন, দেয়ার অ্যারোজ এ কোরাস, সেখানে সমবেত কণ্ঠে বেজে উঠল। কি বেজে উঠল? অফ বেলস অ্যান্ড ড্রামস অ্যান্ড হার্পস অ্যান্ড ফ্লিউটস অ্যান্ড লায়ার্স অ্যান্ড লিউটস অ্যান্ড সেলোস অ্যান্ড ভায়োলিন্স অ্যান্ড সিম্বলস অ্যান্ড ম্যান্ডোলিন্স অ্যান্ড ট্রম্বোনস অ্যান্ড ব্যাসন্স অ্যান্ড হার্পসিকর্ডস অ্যান্ড ক্ল্যাভিকর্ডস, এগুলো প্রত্যেকটা বাদ্যযন্ত্র। তো এই সমস্ত বাদ্যযন্ত্রের একটা সমবেত সুর বেজে উঠল। দ্য পান্ডিতস, পণ্ডিতেরা, সোয়াং দেয়ার পিগ টেলস, তাদের যে চুলের ঝুঁটি সেটাকে নাড়ালেন। অ্যান্ড স্টার্টেড চ্যান্টিং হাইমস, এবং মন্ত্রপাঠ করতে শুরু করলেন। অ্যাট দ্য টপ অফ দেয়ার ভয়েসেস, তাদের উচ্চ কণ্ঠে।
দ্য রিপেয়ারম্যান মানে মেরামতকারীরা, অ্যান্ড দ্য লেবারার্স এবং শ্রমিকেরা, অ্যান্ড দ্য গোল্ডস্মিথ এবং কর্মকার, অ্যান্ড দ্য স্ক্রাইবস এবং লেখকেরা, অ্যান্ড দ্য সুপারভাইজার্স এবং তদারককারীরা, অ্যান্ড দ্য কাজিনস এবং রাজার সমস্ত খুড়তুতো জারতুতো মামাতো ভাই বোনেরা গ্রেটেড দ্য কিং, রাজাকে অভিবাদন জানালেন উইথ এ হিউজ আপরোর, উচ্চ কণ্ঠে। দ্য নেফিউ সেড, ভাইপো বলল, ইওর ম্যাজেস্টি, মহারাজ, হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার কী মনে হচ্ছে? দ্য কিং সেড, রাজা বললেন, অ্যামেজিং, দারুণ, দিস ইজ এ নন ট্রিভিয়াল অ্যামাউন্ট অফ সাউন্ড, এটা কোনো তুচ্ছ শব্দ নয়, এটা একটা দারুণ শব্দ। দ্য নেফিউ সেড, ভাইপো বলল, ইটস নট জাস্ট দ্য সাউন্ড ইওর ম্যাজেস্টি, এটা শুধুমাত্র শব্দ নয় মহারাজ, দেয়ার ইজ অলসো এ নন ট্রিভিয়াল অ্যামাউন্ট অফ মানি বিহাইন্ড ইট, এটার পিছনে অনেক টাকা খরচা হয়েছে। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লেসড, রাজা প্রচণ্ড খুশি হলেন। হি স্টার্টেড ব্যাক, তিনি ফিরে যাওয়ার যাত্রা শুরু করলেন। হি কেম আউট অফ দ্য ফ্রন্ট ডোর, তিনি সামনের দরজা দিয়ে বেরিয়ে এলেন। অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু রাইড হিজ এলিফ্যান্ট, এবং তার হাতিতে উঠতেই যাচ্ছিলেন। হোয়েন এ ফল্ট ফাইন্ডার, যখন একজন নিন্দুক, হু হ্যাড বিন হাইডিং ইন এ বুশ, যে একটা ঝোপের মধ্যে লুকিয়েছিল, ইয়েল্ড, সে চিৎকার করে বলল, ইওর ম্যাজেস্টি, মহারাজ, হ্যাভ ইউ লুকড অ্যাট দ্য বার্ড, আপনি কি পাখিটাকে দেখেছেন? দ্য কিং ওয়াজ টার্টলড, রাজা চমকে গেলেন। হি সেড, তিনি বললেন, ও আই ফরগট, আমি তো ভুলেই গেছি। আই ডিডেন্ট সি দ্য বার্ড আফটার অল, আমি তো পাখিটাকেই দেখিনি। হি ওয়েন্ট ইন ওয়ান্স এগেইন, তিনি আবারও একবার ভেতরে গেলেন। অ্যান্ড টোল দ্য পণ্ডিত, এবং পণ্ডিতদের বললেন, আই ওয়ান্ট টু সি ইওর মেথড অফ এডুকেটিং দ্য বার্ড, আমি আপনাদের পাখিটাকে শিক্ষিত করার পদ্ধতিটা দেখতে চাই। অ্যান্ড হি স ইট, এবং তিনি এটা দেখলেন। ভেরি প্লিজিং ইনডিড, আসলেই খুব চমৎকার। দ্য মেথড ওয়াজ সো ওভারওয়েলমিং কম্পেয়ার টু দ্য বার্ড, পাখিটার তুলনায় ওই শিক্ষা পদ্ধতিটা এতটাই চমৎকার ছিল দ্যাট ওয়ান কুড হার্ডলি নোটিস দ্য বার্ড, যে একজন পাখিটাকে লক্ষ্যই করবে না। ইট সিমড, মনে হলো, ইট ওয়াজ র্যাদার ইররেলিভেন্ট, এটা অপ্রাসঙ্গিক, টু লুক অ্যাট দ্য বার্ড, পাখিটার দিকে তাকানো। দ্য কিং আন্ডারস্টুড দ্যাট, রাজা বুঝতে পারলেন যে দ্য অ্যারেঞ্জমেন্ট মানে বন্দোবস্তটা ওয়ার ফল্টলেস, ত্রুটিহীন। দেয়ার ওয়াজ নো কর্ন ইন দ্য কেজ, খাঁচার মধ্যে কোনো শস্যদানা ছিল না। নো ওয়াটার আইদার, সেখানে কোনো জলও ছিল না। অনলি হিপস অফ পেজেস হ্যাড বিন টোর্ন আউট ফ্রম হিপস অফ বুকস, শুধুমাত্র কাগজের টুকরো সেখানে রয়েছে, যেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে বইয়ের স্তূপ থেকে। অ্যান্ড উইথ দ্য টিপ অফ এ পেন, এবং একটা কলমের অগ্রভাগ দিয়ে, দোজ পেজেস, ওই পাতাগুলোকে, ওয়ার বিইং স্টাফড, ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইন্টু দ্য বার্ডস মাউথ, পাখিটার মুখে। ঠিক যেমন শিশুদের ওপর পড়ার বোঝা চাপিয়ে দেওয়া হয়, তারা বুঝতে পারলো কি পারলো না সেটা খেয়াল না রেখেই পাতার পর পাতা তাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করা হয়, এটাও ঠিক সেরকমই। দেয়ার ওয়াজ নো রুম ইন দ্য মাউথ, পাখিটার মুখে কোনো জায়গা ছিল না। ফর দ্য বার্ড টু স্কুইজ আউট এ ক্রাই, পাখিটা যে চিৎকার করবে সেই চিৎকার করার মতোও কোনো জায়গা ছিল না। লেট অ্যালোন এ টিউন, সেখান থেকে গান বেরিয়ে আসে তো দূরের কথা। মানে পাখিটার মুখে বইয়ের পাতাগুলো এমনভাবেই ঠেসে দেওয়া হচ্ছে যে সেখান থেকে সামান্যতম শব্দ বেরিয়ে আসারও কোনো সুযোগ নেই। ইট ওয়াজ রিয়েলি এ টেরিবলি প্লিজিং সাইট, এটা সত্যিই ভয়ঙ্করভাবে একটা চমৎকার দৃশ্য। দিস টাইম, এইবার, বিফোর মাউন্টিং দ্য এলিফ্যান্ট, হাতির ওপর চড়ার আগে, দ্য কিং অর্ডার্ড, রাজা আদেশ দিলেন, দ্য ইয়ার পুলিং এক্সপার্ট, কান টানতে যিনি দক্ষ তাকে, অর্থাৎ যিনি ভালো কান টানতে পারেন তাকে আদেশ দিলেন, টু পুল দ্য ফল্ট ফাইন্ডার্স ইয়ার্স সিভিয়ারলি, খুব জোরে ওই নিন্দুকদের কান মুলে দিতে। ইন এ রাদার রেসপেক্টেবল অ্যান্ড প্রেডিক্টেবল ওয়ে, একটা শ্রদ্ধাপূর্ণ এবং সুবন্দোবস্তভাবে, দ্য বার্ড বিকেম হাফ ডেড, পাখিটা অর্ধমৃত হয়ে গেল। অ্যাজ দ্য ডেজ পাস্ট, দিন যাওয়ার সঙ্গে সঙ্গে। দ্য গার্ডিয়ানস আন্ডারস্টুড, অভিভাবকেরা বুঝতে পারলেন, দ্যাট দ্য সিচুয়েশন ওয়াজ হোপফুল, যে এই পরিস্থিতিটা আশাব্যঞ্জক ছিল। বাট স্টিল, কিন্তু তথাপি, অ্যাজ ইটস ব্যাড হ্যাবিটস ওয়ার, যেহেতু ইহার কিছু খারাপ অভ্যেস ছিল, দ্য বার্ড লুকড অ্যাট দ্য মর্নিং সান, পাখিটা সকালে সূর্যের দিকে তাকিয়ে থাকতো। অ্যান্ড ফ্ল্যাপড ইটস উইংস, এবং তার ডানা ঝাপটাতো। ইন এ ভেরি অবজেকশনেবল ম্যানার, খুবই আপত্তিকরভাবে। সাম ডেজ ইট ওয়াজ ইভেন ফাউন্ড, এমনকি কখনো কখনো দেখা গেছে, টু মেক অ্যান অ্যাটেম্প্ট, এটা চেষ্টা করছে, টু ব্রেক দ্য রডস অফ দ্য কেজ, খাঁচার রডগুলোকে ভেঙে ফেলতে, উইথ ইটস সিকলি বিগ, তার দুর্বল চঞ্চু দিয়ে। অর্থাৎ দেখো কি মর্মান্তিক একটা পরিস্থিতি এই পাখিটার মাধ্যমে কবি তুলে ধরেছেন। এখানে আমি আগেই বলেছি যে এই পাখিটার মাধ্যমে ছোট শিশুদের অবস্থাটাকে তুলে ধরা হয়েছে। তো এখানে পাখিটার কথাই দেখো, পাখিটার অবস্থাটাই তোমরা দেখো। একটা পাখি যে কিনা খোলা আকাশে উড়ে বেড়ায়, সেই পাখিটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হলো, এবং তারপর তাকে জোর করে শিক্ষা দেওয়ার নাম করে তার মুখে কাগজের টুকরো গুঁজে দেওয়া হচ্ছে। এবং দিন দিন সে যখন দুর্বল হয়ে পড়ছে সেই খাঁচার মধ্যে থেকে, এই অবস্থার মধ্যে, তখন সে কিন্তু মুক্ত হওয়ার চেষ্টা করছে। প্রতিদিন সূর্য ওঠার সাথে সে নতুন করে আবার স্বপ্ন দেখছে, সে ডানা ঝাপটাচ্ছে যেমনভাবে একটা পাখি করে, এবং সে
সেই খাঁচার রড ভেঙে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু সে পারছে না। তেমনই ছোট বাচ্চারা তারা কিন্তু না চাইতেও তারা কিন্তু এই সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। বাড়ির অভিভাবক এবং বাড়ির বড়দের দ্বারা তারা কিন্তু জোর করে তাদেরকে স্কুলে পাঠানো হয়, তাদেরকে পড়াশোনার বোঝাটা চাপিয়ে দেওয়া হয়। তাদের মনের খবর কিন্তু কেউ রাখে না। দ্য অ্যাডমিনিস্ট্রেটর সেড, প্রশাসক বললেন, হোয়াট অডাসিটি, কি সাহস! ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্য ব্ল্যাকস্মিথ কেম টু দ্য এডুকেশন ডিপার্টমেন্ট। ব্ল্যাকস্মিথ মানে হচ্ছে কামার, এডুকেশন ডিপার্টমেন্ট বা শিক্ষা দপ্তরে এলেন, উইথ বেলোজ অ্যান্ড ফায়ার অ্যান্ড হ্যামার্স অ্যান্ড চিসেলস। বেলো মানে জাঁতা, ফায়ার মানে আগুন, হ্যামার মানে হাতুড়ি, আর চিসেলস মানে ছেনি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে। হিজ হিটস ওয়ার অ্যাবসোলিউটলি স্পেকট্যাকুলার, তার হাতুড়ির আঘাত একদম দেখার মতো ছিল। অ্যান আয়রন চেন ওয়াজ ম্যানুফ্যাকচার্ড, একটা লোহার চেন তৈরি করা হলো। অ্যান্ড দ্য উইংস অফ দ্য বার্ড ওয়ার কাট অফ, এবং পাখিটার ডানাগুলো কেটে ফেলা হলো। দ্য কিংস রিলেটিভস সুক দেয়ার হেডস গ্রেভলি, রাজার আত্মীয়রা তাদের মাথা নাড়ালেন। অ্যান্ড সেড, এবং বললেন, ইন দিস ল্যান্ড, এই ভূমিতে, ইউ সি, দেখো, দ্য বার্ডস আর নট অনলি স্টুপিড, পাখিরা শুধুমাত্র বোকাই নয়, বাট আনগ্রেটফুল অ্যাজ ওয়েল, সাথে তারা অকৃতজ্ঞও। অর্থাৎ তাদের এটা বলার কারণ কি? তারা বোঝাতে চাইছে যে দেখো, পাখিটাকে একটা সোনার খাঁচা দেওয়া হয়েছে, তাকে কত খাবার দেওয়া হচ্ছে, তাকে শিক্ষিত করা হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও পাখিটা কিন্তু বেরিয়ে যেতে চেষ্টা করছে। দেন দ্য পান্ডিতস কেম, তারপর পণ্ডিতরা এলেন, উইথ এ পেন, একটা কলম নিয়ে, ইন ওয়ান হ্যান্ড, এক হাতে, অ্যান্ড এ স্পিয়ার ইন অ্যানাদার, এবং অন্য হাতে একটা বল্লম নিয়ে, অ্যান্ড ডিড সামথিং, এবং কিছু একটা করলেন, হুইচ ওয়ান কুড রিয়েলি কল এডুকেশন, যেটাকে সত্যিই একজন শিক্ষা বলবে। দ্য ব্ল্যাকস্মিথ মানে কামার বিকেম ভেরি ওয়েল টু ডু, তিনি খুবই সমৃদ্ধশালী হয়ে গেলেন। হিজ ওয়াইফ, তার স্ত্রী, গট গোল্ড অর্নামেন্টস, সোনার গহনা পেলেন। দ্য অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক গেইনড এ টাইটেল, একটা উপাধি পেলেন, ফ্রম দ্য কিং, রাজার থেকে, ফর হিজ অ্যালার্টনেস, তার এই সতর্কতার জন্য। দ্য বার্ড ডায়েড, পাখিটা মারা গেল। নো ওয়ান নিউ হোয়েন, কখন মারা গেল কেউ জানতে পারল না। অর্থাৎ এখানে পাখিটা মারা গেল বলতে বোঝানো হয়েছে এভাবেই বইয়ের চাপে, পড়াশোনার চাপে একটি শিশুর শৈশব কিন্তু শেষ হয়ে যায়। দ্য ইনফেমাস ফল্ট ফাইন্ডার, ইনফেমাস মানে কুখ্যাত, যারা বিখ্যাত হয়নি, তো সেই কুখ্যাত নিন্দুক, স্প্রেড দ্য নিউজ, এই খবরটা চারিদিকে ছড়িয়ে দিল। দ্য বার্ড হ্যাজ ডায়েড, পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড দ্য নেফিউ অ্যান্ড আস্কড, রাজা তার ভাইপোকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, ডিয়ার নেফিউ, প্রিয় ভাইপো, হোয়াট ইজ দিস দ্যাট আই হিয়ার, আমি কি শুনছি? দ্য নেফিউ সেড, ভাইপো বলল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন ইজ নাও কমপ্লিট, পাখিটার শিক্ষা এখন সমাপ্ত। দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলেন, ডাজ ইট স্টিল জাম্প, এটা কি এখনও লাফায়? দ্য নেফিউ সেড, গড ফরবিড, ভগবান তাকে ক্ষমা করুন। ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনও ওড়ে? নো, না, ওড়ে না। ডাজ ইট সিং এনিমোর, এটা কি আর গান গায়? নো, আর গান গায় না। ডাজ ইট স্ক্রিম, এটা কি চিৎকার করে? ইফ ইট ডাজেন্ট গেট ফুড, যদি এটা খাবার না পায়? নো, না, চিৎকার করে না। দ্য কিং সেড, রাজা বললেন, ব্রিং দ্য বার্ড ইন, পাখিটাকে ভেতরে নিয়ে এসো। আই উড লাইক টু সি ইট, আমি তাকে দেখতে চাই। দ্য বার্ড ওয়াজ ব্রট ইন, পাখিটাকে ভেতরে নিয়ে আসা হলো। উইথ ইট কেম, এটার সাথে এলো, দ্য অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক, দ্য গার্ডস, রক্ষীরা, দ্য হর্সম্যান, অশ্বারোহীরা। দ্য কিং ফেল্ট দ্য বার্ড, রাজা পাখিটাকে স্পর্শ করে অনুভব করলেন। ইট ডিডেন্ট ওপেন ইটস মাউথ, ইহা নিজের মুখ খুলল না। অ্যান্ড ডিডেন্ট আটার এ ওয়ার্ড, এবং কোনো কথাও বলল না। কি করে বলবে, সে তো মারা গেছে। অনলি দ্য পেজেস অফ বুকস, শুধুমাত্র বইয়ের পাতাগুলো, স্টাফড ইনসাইড ইটস স্টম্যাক, ইহার পেটের মধ্যে ঠেসে দেওয়া হয়েছে। রেইজড এ রাফলিং সাউন্ড, সেখান থেকে যেন একটা খসখস শব্দ আসছে। আউটসাইড, বাইরে, হোয়ার দ্য জেন্টেল সাউথ উইন্ড, যেখানে মৃদু দক্ষিণা বাতাস, অ্যান্ড দ্য ব্লসমিং উডস, এবং ফুলে পূর্ণ হয়ে থাকা জঙ্গল, ওয়ার হেরাল্ডিং স্প্রিং, বসন্তের আগমন বার্তা দিচ্ছিল। দ্য ইয়াং গ্রিন লিভস, তাজা সবুজ পাতাগুলো, ফিল্ড দ্য স্কাই, আকাশকে পূর্ণ করেছিল, উইথ এ ডিপ অ্যান্ড হেভি সাই, একটা গভীর এবং ভারী দীর্ঘশ্বাসে। অর্থাৎ দেখো, যেখানে মানুষ ওই ছোট্ট পাখিটার যন্ত্রণা বুঝতে পারলো না, কিন্তু প্রকৃতি, যে প্রকৃতির কোলে ওই ছোট্ট পাখিটা জন্মেছিল এবং বড় হয়ে উঠছিল, সেই প্রকৃতি কিন্তু তার যন্ত্রণাটা উপলব্ধি করেছিল। তাই আকাশ বাতাস সমস্ত কিছু একটা গভীর এবং ভারী দীর্ঘশ্বাসে পূর্ণ হয়ে উঠল। ঠিক তেমনই এটা আমাদের বাস্তব পরিস্থিতি, যে বাচ্চাদের মনের খেয়াল কিন্তু এখন অনেক বাবা মায়েরাই রাখে না, শুধু তাদেরকে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া এবং একটা প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়ার একটা টেন্ডেন্সি চলে এসেছে। তারা কতটা পারবে বা কতটুকু তাদের ক্ষমতা আছে সেটা না বুঝেই জোর করে তাদের উপর সবটা চাপিয়ে দেওয়া হয়। সেই বাস্তবতাই কবি তুলে ধরেছেন।
তো খুব সুন্দর একটা গল্প। এখানেই গল্পটা শেষ হচ্ছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।